বলিউডের প্রাক্তন অভিনেত্রী কারিশমা কাপুর আবারও শিরোনামে, কারণ প্রাক্তন স্বামী এবং সোনা কমস্টারের কর্ণধার শিল্পপতি সঞ্জয় কাপুরের রহস্যজনক মৃত্যু ও 30,000 কোটির সম্পত্তি ঘিরে টানাপোড়েন। গত 12 জুন প্রয়াত হন দিল্লির প্রভাবশালী ব্যবসায়ী সঞ্জয় কাপুর। মৃত্যুর পরপরই কাপুর পরিবারে শুরু হয় সম্পত্তি নিয়ে চরম বিরোধ। 3 নারী, প্রাক্তন স্ত্রী কারিশমা কাপুর, বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব কাপুর এবং সঞ্জয়ের মা রানী কাপুর এই ত্রিমুখী লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠেছে বলিপাড়া। রানী কাপুরের বিস্ফোরক অভিযোগ, ছেলের মৃত্যুর পর তাকে জোর করে গুরুত্বপূর্ণ কাগজে সই করানো হয়েছে, এমনকি নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকেও নাকি টাকা তুলতে পারছেন না। এই ঘটনাতেই ফের সামনে এলেন কারিশমা কাপুর। গুঞ্জন উঠেছে 30,000 কোটি টাকার বিপুল সম্পত্তিতে নাকি এবার নজর পড়েছে তার, যদিও এখনো পর্যন্ত কারিশমা এ নিয়ে মুখ খোলেননি। 2003 সালে সঞ্জয় কাপুরকে বিয়ে করেন কারিশমা, তবে সেই সম্পর্ক ভেঙে যায় 2016 সালে। বিচ্ছেদের সময় অভিনেত্রী আনেন শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ। এমনকি এক সময় শোনা গিয়েছিল হানিমুন ট্রিপে গিয়ে এক রাতের জন্য বন্ধু বান্ধবদের কাছে তাকে নিলামে তোলার চেষ্টা করেছিলেন সঞ্জয়। ডিভোর্স সত্ত্বেও কারিশমা ভরণ পোষণ বাবদ পেয়েছিলেন 70 কোটি টাকা, 2 সন্তানের জন্য 14 কোটির বন্ড ও মাসিক 10 লাখ টাকার সুদ। তবে কাপুর পরিবারের ঘনিষ্ঠ সূত্র বলছে, সঞ্জয়ের উইলে কারিশমার নামে কোনো সম্পত্তি ছিল না, এমনকি কারিশমা নাকি কিছু দাবি করেননি। তার একমাত্র চিন্তা 2 সন্তান সামাইরা ও কিয়ানের ভবিষ্যৎ। অন্যদিকে মূল বিবাদের কেন্দ্রে নাকি রয়েছে সোনা কমস্টারের মালিকানা। তবে সেই লড়াই প্রিয়ার সঙ্গে নাকি পরিবারের অন্য কারোর সঙ্গে তা এখনো ধোঁয়াশায়।